সেই মেয়েটি তার মাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য কাঁদতে কাঁদতে তার বাবার ছবি ভেঙে ফেলে এবং তার পেছনে লেখা একটি নম্বরে কল করে। অন্যদিকে ৩ জন বিপজ্জনক লোক বসেছিল, যারা প্রথমে এই কলটিকে একটি প্রতারণা বা স্ক্যাম মনে করেছিল। কিন্তু যখনই মেয়েটি তার বাবার নাম বলল, সেই মুহূর্তেই ৩ জন লোক স্তব্ধ হয়ে গেল। কারণ বেঞ্জামিন ছিল তাদের সেই বড় ভাই, যাকে তারা বছরের পর বছর ধরে খুঁজছিল। এই ৪ জন একসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সঙ্গী ছিল। অনেক বছর আগে এক বিস্ফোরণে তাদের বড় ভাই তার একটি হাত হারিয়ে ফেলেছিল, যখন সে তার বন্ধুদের পিছু হটার সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিল। সেই দুর্ঘটনার পর তাকে সময়ের আগেই অবসর নিয়ে বাড়ি ফিরে যেতে হয়। ১০ বছর পর ৩ বন্ধু তাদের জীবনে অনেক বড় সাফল্য পায়। দ্বিতীয় বন্ধুটি একটি বড় কোম্পানির চেয়ারম্যান হয়, তৃতীয় জন একটি সিকিউরিটি কোম্পানি শুরু করে এবং চতুর্থ বন্ধুটি একটি অটো রিপেয়ার শপ খোলে। দীর্ঘ ১০ বছর ধরে তারা তাদের বড় ভাইকে সব জায়গায় খুঁজেছে, এমনকি তার গ্রামেও গিয়েছিল। কিন্তু তারা জানত না যে সে তার স্ত্রীর সাথে শহরে এসে নতুন জীবন শুরু করেছে এবং সেখানে একটি সবজির দোকান দিয়ে সংসার চালাচ্ছে। সে ভেবেছিল কাজ একটু গুছিয়ে নিয়ে সে তার বন্ধুদের সাথে যোগাযোগ করবে। কিন্তু ভাগ্যের পরিহাসে ১ বছর আগে সে এক মরণব্যাধিতে আক্রান্ত হয়। চিকিৎসার খরচ তার সংগ্রামী পরিবারকে আরও ভেঙে দেয়। স্বামীর প্রাণ বাঁচাতে স্ত্রী তার সব সঞ্চয় খরচ করে ফেলেন, আর তাদের ছোট মেয়েটিও প্রতিদিন বাইরে থেকে বোতল কুড়িয়ে টাকা জমানোর চেষ্টা করে। নিজের স্ত্রী ও মেয়ের এই কষ্ট সহ্য করতে না পেরে লোকটি নিজেকে বোঝা মনে করতে থাকে। একদিন যখন তার স্ত্রী বাইরে ছিল, সে তার মেয়েকে কাছে ডেকে বলে যে কোনো বড় বিপদ আসলে ছবির পেছনে লেখা সেই ৩ চাচার নম্বরে যেন সে কল করে। এরপর একটি আপেল খাওয়ার অছিলায় সে তার মেয়েকে বাইরে পাঠিয়ে দেয় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্বামীর মৃত্যুর পর সেই সবজির দোকানটি ছিল তাদের বেঁচে থাকার শেষ সম্বল। কিন্তু বাজারের